14,041 কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 21 লাখ টাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধিতে সভায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া রূপসায় সড়ক নির্মাণে দেরির জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন। মহিবুল্লাহ রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। আজকে সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, ব্যয় সংকোচন, দুর্নীতি রোধ এবং জনবান্ধব প্রকল্পের বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার নির্দেশনাও দিয়েছেন তিনি। তদন্তের বিষয়ে যে রিপোর্ট উত্থাপিত হয়েছে, তদন্ত রিপোর্টের বিষয়ে ব্যক্তি চিহ্নিত এখনো হয়নি। তদন্ত রিপোর্টের ক্ষেত্রে যে যারা এটার জন্য দায়ী, অর্থাৎ এটার জন্য কিছু অবহেলা যে কাজ করেছে, এটার জন্য যে নানা রকম ভাবে জবাবদিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জিনিসটা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসছে। এখন দায় দায়িত্ব নিশ্চিত করা হবে এবং দায় দায়িত্ব নিশ্চিত করে তদনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী আরো বলেন, একনেক সভায় 9টি প্রকল্প উঠলেও 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 3টি আর সংশোধিত প্রকল্প রয়েছে 5টি। দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, এই প্রকল্প একটি নতুন প্রকল্প প্রস্তাব। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প প্রস্তাব। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। সর্বজনীন সামাজিক অবকাঠামো, এটা ফেজ 2, এইটার প্রথম সংশোধনী প্রস্তাব আজকে এখানে অনুমোদিত হয়েছে। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধনী একটা প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের সিদ্ধান্তের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সিদ্ধান্তের দিকে মহিবুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।